আজকে আমরা দেখব হচ্ছে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান 2024-25 প্রশ্ন অ্যানালাইসিসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল 2টা, কৃষিগুচ্ছতে আসছিল 2টা, সাধারণ গুচ্ছতে আসছিল হচ্ছে 3টা, জগন্নাথে আসছিল হচ্ছে 2টা, হাজীদানেশে একটা, খুলনাতে আসছিল একটা, ডেন্টালে একটা, সাস্টে একটা, কুমিল্লাতে একটা, 24-25 আর 23-24-এ কৃষিতে আসছিল হচ্ছে 2টা, চট্টগ্রামে আসছিল হচ্ছে 3টা, ঢাকাতে আসছিল একটা, গুচ্ছতে একটা, রাজশাহীতে একটা, আর হচ্ছে জাহাঙ্গীরনগরে একটা। ঠিক আছে। তেজস্ক্রিয়তা, যেসব মৌল হচ্ছে নিজে থেকেই অন্য মৌলে রূপান্তরিত হয় তাদেরকে তেজস্ক্রিয় মৌল বলে, যেমন ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম। অর্থাৎ তেজস্ক্রিয় মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 83 অপেক্ষা বেশি। 83 অপেক্ষা বেশি হলে তেজস্ক্রিয় মৌল হবে। তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছে হচ্ছে বিজ্ঞানী হচ্ছে বেকরেল। তেজস্ক্রিয়তার একক হচ্ছে বেকরেল বা কুরি বা রাদারফোর্ড, তবে এসআই একক হচ্ছে বেকরেল। 1 কুরি সমান সমান হচ্ছে 3.7 × 10⁻10 বেকরেল, অর্থাৎ 1 বেকরেল সমান সমান 2.7 × 10⁻11 হচ্ছে কুরি। পরমাণুর নিউক্লিয়াস, একটা পরমাণুকে প্রকাশ করা হয় হচ্ছে এক্স দ্বারা, উপরে এ আর হচ্ছে নিচে জেড। এর মানে হচ্ছে এ হচ্ছে ভর সংখ্যা, জেড বা পি হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, আর নিউটন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। পরমাণু নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে এবং তাদেরকে একত্রিত সংখ্যাই হচ্ছে পরমাণুর ভর সংখ্যা। ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে থাকে, তাহলে নিউক্লিয়াসে থাকে হচ্ছে নিউট্রন আর প্রোটন। ইলেকট্রন থাকে নিউক্লিয়াসের বাইরে। একটা মৌল দেওয়া আছে এক্স মৌল, ওপরে 14 নিচে 8, এর হচ্ছে নিউটন সংখ্যা চাইছে, তাহলে 14 - 8 করলেই হচ্ছে বাড়া যাবে। পরমাণুর কেন্দ্রে রয়েছে কি? পরমাণুর কেন্দ্রে রয়েছে হচ্ছে প্রোটন ও নিউট্রন। পরমাণুর কেন্দ্রে প্রোটন আর নিউট্রন থাকে, ইলেকট্রন কেন্দ্রে থাকে না। কোনটির নিউট্রন সংখ্যা নেই? নিউট্রন সংখ্যা নেই কার? নিউট্রন সংখ্যা নেই হচ্ছে 1 - 1 = 0 করলে প্রোটিয়ামের কোনো নিউট্রন সংখ্যা নেই। ডিউটেরিয়াম হচ্ছে হাইড্রোজেন, উপরে 2 নিচে 1, তাহলে হচ্ছে এর নিউট্রন সংখ্যা 1 আর এর নিউট্রন সংখ্যা হচ্ছে 2, আর প্রোটিয়ামের কোনো নিউট্রন সংখ্যা থাকে না। তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয় রশ্মি, কণা আর আবিষ্কার, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আলফা কণা পরীক্ষা আর হচ্ছে আলফা বিটা গামা, এগুলো আবিষ্কার করছে কি সেগুলো পড়তে হবে। ট্রিক্স আছে, ইট পরের নিচে, হর্ষইতে হচ্ছে ইলেকট্রন, টতে হচ্ছে থমসন, মনে রাখা যায়, পতে হচ্ছে প্রোটন, আর রেতে হচ্ছে রাদারফোর্ড, তাহলে প্রোটন আবিষ্কার করেছে রাদারফোর্ড। নিচে নিতে হচ্ছে নিউট্রন, আর চতে হচ্ছে চ্যাডউইক, তাহলে ইট পরে নিচে দ্বারা আমরা এটা পড়তে পারি। আলফা কণার পরীক্ষা করছে হচ্ছে রাদারফোর্ড, আর আলফা বিটা গামা আবিষ্কার করেছে হচ্ছে মাদার কুরি। তেজস্ক্রিয় তেজস্ক্রিয় রশ্মি হচ্ছে 3 ধরনের, আলফা বিটা গামা। এক্স রে কোনো তেজস্ক্রিয় রশ্মি নয়, এটি হচ্ছে চামড়া মাংস হাড় ভেদ করে যায়। ইলেকট্রনের ভর হচ্ছে 9 × 10⁻28 গ্রাম। কেজিতে নিলে হয় 9.11 × 10⁻⁻28 গ্রাম, আর কেজিতে যদি নিই তাহলে -21 হচ্ছে কেজি। সব থেকে হালকা হচ্ছে ইলেকট্রন। আলফা, আলফা বিটা গামা এক্স রে। আলফা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম আয়ন, এর ভার হচ্ছে প্রোটনের ভরের অনেক ভারী, বা প্রোটনের ভরের হচ্ছে 4 গুণ। চার্জ হচ্ছে +2। তড়িৎ ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়, তড়িৎ ও চুম্বক ক্ষেত্র দ্বারা আলফা কণা বিক্ষিপ্ত হয়। বিটার হচ্ছে চার্জ হচ্ছে -1, বিক্ষিপ্ত হয়। বিটাও হচ্ছে তড়িৎ ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়। গামা বিক্ষিপ্ত হয় না, এক্স রে বিক্ষিপ্ত হয় না। এর ভরহীন, চার্জহীন, তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আলফা কণা, আলফা বিটা গামা, এর হচ্ছে আলফার হচ্ছে চার্জ হচ্ছে +2, বিটার চার্জ হচ্ছে -1, গামার চার্জহীন। আর হচ্ছে আলফা কণা হচ্ছে তড়িৎ ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়, বিটা হচ্ছে বিক্ষিপ্ত হয়, গামা বিক্ষিপ্ত হয় না, এক্স রে বিক্ষিপ্ত হয় না।
ভেদন ক্ষমতা আর আয়নন ক্ষমতা। ভেদন ক্ষমতা হচ্ছে সব থেকে বেশি হচ্ছে গামা, তারপরে এক্স রে, তারপরে বিটা, তারপরে আলফা। আর আয়নন ক্ষমতা হচ্ছে আলফা, বিটা, গামা। গামা রশ্মি ও এক্স রে একই ধর্ম প্রদর্শন করে। নিচের কোনটি সঠিক নয়? রাজশাহী বিশ্ববিদ্যালয় 24-25 আসছিল। নিচের কোনটি সঠিক নয়? এক্স রে তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয়। আমরা জানি এক্স রে বিক্ষিপ্ত হয় না, বিক্ষিপ্ত হয় হচ্ছে আলফা কণার বিটা। এক্স রে হচ্ছে বিক্ষিপ্ত হয় না। নিচের কোনটি তেজস্ক্রিয় রশ্মি নয়? এক্স রে কোনো তেজস্ক্রিয় রশ্মি নয়। গামা রশ্মি হচ্ছে এক ধরনের ফোটন। এখানে আছে একটা মৌল দেওয়া আছে, উপরে দেওয়া আছে 15, নিচে দেওয়া আছে হচ্ছে 7। তাহলে আইসোটোপ হচ্ছে নিউটন সংখ্যা কত? আইসোটোপের নিউটন সংখ্যা কত দেওয়া আছে? তাহলে নিউটন সংখ্যা হচ্ছে ওপরটা মাইনাস নিচেরটা, তাহলে 8টি। তেজস্ক্রিয় ক্ষয় সূত্র। তেজস্ক্রিয় ক্ষয় সূত্র থেকে প্রশ্ন আসে না বললেই চলে, তবে সূত্র সমীকরণটা একটু দেখে রাখলে ভালো, কিন্তু প্রশ্ন এখান থেকে আসে না। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অর্ধায়ু। যে সময় পর পরমাণুর সংখ্যা হচ্ছে অর্ধেক হয় তাকে অর্ধায়ু বলে। অর্ধায়ু টি হাফ সমান সমান 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। ল্যামডা মানে হচ্ছে ক্ষয় ধ্রুবক। তাহলে অর্ধায়ু টি হাফ সমান সমান 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। অর্ধায়ু মৌলের প্রকৃতির উপর নির্ভর করে। গড় আয়ু টাউ সমান সমান 1 ডিভাইডেড বাই ল্যামডা। গড় আয়ু সমান সমান অর্ধায়ু ডিভাইডেড বাই 0.693। তাহলে এখান থেকে অর্ধায়ু ডিভাইডেড বাই গড় আয়ু সমান সমান 0.693 ডিভাইডেড বাই 1। তাহলে বলছে এখানে একটি তেজস্ক্রিয় মৌলের গড় আয়ু 1 বছর হলে এর অর্ধায়ু কত? আমরা জানি অর্ধায়ু কি বলছে, একটি তেজস্ক্রিয় মৌলের গড় আয়ু যদি 1 বছর হয় তাহলে অর্ধায়ু কত? আমরা জানি গড় আয়ু সমান সমান অর্ধায়ু ডিভাইডেড বাই 0.693। তাহলে এখান থেকে অর্ধায়ু টি হাফ সমান সমান হচ্ছে গড় আয়ু গুণ হচ্ছে 0.693, তাহলে সাথে গুণ করলেই বাড়া যাবে। রেডনের অর্ধায়ু 4 দিন হলে গড় আয়ু কত? আমরা জানি গড় আয়ু সমান সমান অর্ধায়ু ডিভাইডেড বাই 0.693। তাহলে এখানে অর্ধায়ু দেওয়া আছে 4 দিন আর গড় আয়ু হচ্ছে 0.693, একে 0.7 ধরা যায়। তাহলে ওপরে 10 দিয়ে গুণ করলে 7 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 5.77। একটা হচ্ছে স্পেশাল শর্টকাট। টি সময় পর পদার্থের 1 ডিভাইডেড বাই 2n অংশ অবশিষ্ট যদি থাকে তাহলে অর্ধায়ু টি হাফ সমান সমান টি ডিভাইডেড বাই n। অর্ধায়ু সমান সমান টি ডিভাইডেড বাই n। টি সমান সমান অর্ধায়ু ডিভাইডেড বাই n। আর n যদি বাই করতে বলে তাহলে টি ডিভাইডেড বাই অর্ধায়ু। খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে টি সময় পর পদার্থের 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n অংশ অবশিষ্ট থাকতে হবে। নিউক্লিয়ার ফিউশন ও ফিশন। 1 am সমতুল্য শক্তি হচ্ছে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। ফিউশন শব্দটি ছোট, তার মানে হচ্ছে ভাঙ্গন। আর ফিউশন শব্দটি বড়, মানে সংযোজন। ফিউশন হচ্ছে কোনো মানে বড় জিনিসকে ভেঙে ছোট করা, আর ফিউশন হচ্ছে কোনো ছোট জিনিসকে জোড়া লাগিয়ে বড় করা। প্রতিটি ফিউশনে গড়ে 2.5 নিউটন ও 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি
বিমুক্ত হয় এবং প্রতিটি ফিউশনে গড়ে 17.6 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি বিমুক্ত হয়। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে 200 মেগা ইলেকট্রন ভোল্ট। উদজান বোমা ও সূর্যের শক্তি তৈরি করা হয় হচ্ছে ফিউশন প্রক্রিয়া থেকে। পারমাণবিক বোমাতে হচ্ছে ফিশন ঘটে। তারকার জ্বালানিতে মূলত হাইড্রোজেন ব্যবহার করা হয়, আর সূর্যের শক্তি তৈরিতে হাইড্রোজেন হিলিয়াম দুটাই ব্যবহার করা হয়। দুটি হালকা মৌল একত্রিত হয়ে একটি ভারী মৌল গঠন করার প্রক্রিয়াকে কি বলে হয়? নিউক্লিয়ার ফিউশন। ছোট থেকে ছোট জিনিস জোড়া লাগে বড় করলে হচ্ছে ফিউশন, আর কোনো বড় জিনিসকে ভাঙলে ভাঙ্গা ছোট করতে হলে সে বলা হয় হচ্ছে ফিউশন। সৌরশক্তিতে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? সৌরশক্তিতে হচ্ছে ফিউশন ব্যবহার করা হয়। তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। ফসফরাস ব্যবহার করা হয় হচ্ছে লিউকেমিয়া, মস্তিষ্কের ক্যান্সার ধ্বংস করার জন্য। কোবাল্ট হচ্ছে ক্যান্সার চিকিৎসার জন্য। আর হচ্ছে এসআর এর কাজ হচ্ছে রোগ নিয়ন্ত্রণ, রোগ নির্ণয় ও নিরাময় করার জন্য। আয়োডিনের কাজ হচ্ছে গলগণ্ড। সোডিয়াম হচ্ছে কিডনির রোগ নির্ণয় ও নিরাময় করতে ব্যবহার করা হয়। আর কার্বন দ্বারা পৃথিবীর বয়স নির্ণয় করা হয়। কার্বন 14 দ্বারা পৃথিবীর বয়স নির্ণয় করা হয়। এই ছিল।